হ্যাঁ, ওইটা হলো হালিমার বাড়ি। এবার আব্বাস সঙ্গে সঙ্গে হালিমার বাড়িতে গিয়ে যেমন দেখতেছে হালিমার বাড়িতে দরজায় তালা মারা রয়েছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলো, মারে হালিমার ঘরে তালা মারা রে মা, মেয়েটা গেছে কোথায় একবার বলো। মেয়েটা বললো, আব্বাস তুমি তার দরজার পাশে বসে বসে তুমি পড়ে পড়ে কুল পড়ো। আব্বা হালিমা গেছে মাঠে ছাগল চড়াতে, সন্ধ্যার সময় বাড়িতে ফিরবে হালিমা, তার আগে কোনো মতে বাড়িতে আসবে না। মেয়েটাকে জিজ্ঞাসা করলো হালিমার ওই দুশ্মন মেয়েটাকে, আচ্ছা আমার ভাতিজাকে নিয়ে গেছে না ঘরে রেখে গেছে? মেয়েটা বলছে, আরে আব্বাস তুমি যদি বাঁচাতে চাও তোমার ভাতিজাকে নিয়ে বাড়ি যাও, নচে তোমার ভাতিজা যখন ভিতরে এই যে দেখছো না তালা মারা, দোলনাতে কাঁদে, হাইরে কাঁদে, হাইরে কাঁদে। আমরা যখন থাকতে পারি না কানে আঙুল দিয়ে থাকি, আহারে বাচ্চাটা এত কাঁদে, কিন্তু কাঁদে না। এরা মিথ্যা কথা বলছে, যিনি মোহাম্মদকে না রাখে ওর বাড়িতে। হ্যাঁ, আচ্ছা বলুন তো আব্বাসকে রাগ হবে কিনা? হ্যাঁ, ওকে মানুষ করা দিয়েছি, লাগা দিয়েছি না কাদাবার লাগে না মারার লেগা? ঠিক আছে হালিমা, আর তোর খাইর নেই। আব্বাস গেটের কাছে দাঁড়িয়ে গেল, রাগ সহ্য না করতে পারে একবার তরবারিকে ঢোকাচ্ছে খাবে, একবার বার করছে, একবার ঢোকাচ্ছে একবার বার করছে। আসরে ঢেলা মাগরিব আগত, হালিমার ছাগলগুলো আগে আগে আসছে, হালিমার পিছন পিছন। হালিমার হাতে আছে ছাগল চারা লাঠি, আর আব্বাসের হাতে আছে মানুষ কাটা তরবারি। তো দূর থেকে দেখতে পাচ্ছে হালিমা যে আমার দরজার কাছে একটা পরপুরুষ যেন দাঁড়িয়ে আছে। তো হালিমা চিৎকার করে বলছে, ভাই কি আছো, রাস্তাটা ছেড়ে দাও, আমার ছাগলগুলো ঢুকবে। তো আব্বাস রাগ সহ্য না করতে পারে বলছে, হালিমা আমি সরবো না, তোমাকে সরিয়ে যাব। বলবেন না সুবহানাল্লাহ? আব্বাসের কথা শুনে হালিমা আশ্চর্য হয়ে গেল, আরে বাপরে ব্যাপারটা কি, কি ব্যাপার ভাই? আরে ভাই যাই রাখ এদিকে আয়। হালিমা মনে করছে আমার হাতে ছাগল চারা লাঠি আছে, যদি বেশি বাহাদুরি করেছে আমিও ছাড়বো না, যে আমার অন্যায়টা কি পেলে বুঝে আবার রাখছে কেন? ভাইরা আমার বাবারা, আস্তে আস্তে আব্বাসের কাছে গেল। এবার আব্বাস বলছে, হালিমা বল, আমার ভাতিজাকে তোমাকে দিয়েছে মানুষ করার জন্য না কাঁদাবার জন্য? তোমার ভাতিজা কাঁদে কে বললো? হালিমা আমি কিছু বুঝি না তালা মারা। হালিমা বুঝে গেছে আমার দুশ্মন বোধহয় আব্বাসকে ভাঙতে দিয়েছে। এদিকে এরা চালাক, এরা বুঝতে পারে নিশ্চয়ই আমার কেউ একে ভাঙতিয়েছে। হালিমা বলছে, আব্বাস কে তোমাকে বললো তোমার ভাতিজা দোলনাতে কাঁদে? এ আব্বা তুমি যদি মনে না করো আমি তোমাকে চাবিটা দিই, তালাটা খোলো, তোমার ভাতিজা দোলনা যদি দাঁড়িয়ে থাকে ওই তরবারি খানা দিয়া আমার গলাটা কেটে দেবে। আব্বাস কিছু আশ্চর্য পড়ে গেল, এত বড় চ্যালেঞ্জ, নিশ্চয়ই কিছু আছে এর ভেতরে। আব্বাস মনে করলো, শোন হালিমা আগে জবাব দে, তালা পরে খুলবো। আমার ভাতিজাকে সকালবেলা দোলনাতে রেখে দিয়া তালা বন্ধ করে দিয়ে তুমি যখন মাঠে যাও আর সন্ধ্যাবেলা বাড়িতে ঢুকো, তো সারা দিন আমার ভাতিজা দোলনাতে ঝুলে কিংবা দাঁড়িয়ে থাকে বা কাঁদে, তো আমার ভাতিজাকে খাওয়া দাওয়া কে করায়? হালিমা।
আব্বাস বলছে যেমন এই কথা, হালিমা তখন বলেছিল, আব্বাস রে, তোমার ভাতিজা দোলনাতে যখন শুয়ে থাকে রে, তোমার ভাতিজার দোলনা দাঁড়াই না। তারা বন্ধু দোলনা দাঁড়াই না মানে একবার ঝুলিয়ে দিকে সারাদিন ঝুলে। বলে আব্বাস শোন, তুই যদি বিশ্বাস না করিস, আমি তো চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এই চাবি তুই নে আর তালাতে ঢোকাই দে, ডান দিকে প্যাচ মারবে, তালাটা খুলে যাবে, দেখবে তোমার ভাতিজার দোলনাখানা দাঁড়াবে না, আর যদি দাঁড়াই আমার গলায় কেটে দেবে, আমি তাতে রাজি। আব্বাস সঙ্গে সঙ্গে আব্বাস চালাখানা কাছে গেল, চাবিটা যেমন ঢোকালো, ডান দিকে প্যাচ মারবে, তালাটা খুলে যাবে, পাল্লা দুটা সরাবে, আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে দিলেন। জিবরিল, ইয়া রাব্বুল আলামিন, বলে যাও। কোথায় যাবো গো আল্লাহ? বলে যাও যাও। হালিমার সাথে আব্বাসের তর্ক। হালিমা চ্যালেঞ্জ ঘোষণা করেছে, আমার নবীর দোলনা যদি দাঁড়িয়ে যায়, আব্বাস হালিমাকে জিন্দা রাখবে না। তবে যাও, ওই আব্বাস ঘরে ঢোকার আগে, তালা খোলার আগে দোলনাটা ঝুলিয়ে দাও। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর ফেরেশতা জিবরিল আমার নবীর কাছে এলো। আব্বাস ভিতরে ঢোকার আগে আমার নবীর দোলনাটাকে ঝুলিয়ে দিল। যাবে আবার নবী দোলনা ঝুলিয়ে যাচ্ছে, জিবরিল দুই মাসের নবী বলছে, এই জিবরিল দাঁড়া, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু বলবেন? বলে হ্যাঁ। বলে জিবরিল রে, এখানে দোলনা কয়টা আছে? বলে দুইটা। তো আমারটা ঝোলাই দিলি আর একটা রেখে দিলি কেন? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তরফ হইতে ওটা হুকুম পাইনি। নবী বলছেন, জিবরিল রে, আমি হুকুম করতেছি আমার দুধ ভাইয়ের দোলনাটাকে ঝুলিয়ে যায়। বলে হুজুর ওটার পারমিশন পাইনি। বলে জিবরিল বলো, তুমি কি জানো না রে, আমার আল্লাহ আমার নাম কোথায় রাখেনি রে? এ জিবরিল, আমার নাম আজানে, আমার নাম কোরআনে, আমার নাম জামানে, আমার নাম পুরানে। আমার আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ সব জায়গাতে নাম রেখেছে জিবরিল। আমি বলতেছি আমার নবী মুস্তাফার প্যারা আশিকে রাসূল, আমার প্যারা ইমাম রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমন ইশারা করেছেন জিবরিলকে দুধ ভাইয়ের দোলনা ঝোলাতে বাধ্য হয়ে গেলেন। আর কি কথা কাটতে পারে? জিবরিল তখন দুধ ভাইরা দোলনাটাকে ঝোলাই দিলেন। দুইটা দোলনা দুই দিক থেকে ঝুলছে। আব্বাস তালা খুলে যেমন গিয়ে দেখছে যে দুইটা দোলনায় ঝুলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস শর্মিন্দা হয়ে গেল। এই জন্য আমার হালিমা আমাকে চ্যালেঞ্জ করছে। সত্যি তো হালিমা বলেছে। বলে হালিমা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। হালিমা বলছে আব্বাস শোন, তুমি হলে মেহমান, আমি হলাম মেজমান। ওরে আব্বাস, তোমার ভাতিজা দোলনাতে কেন, যেখানে থাকুক না কেন আমার আল্লাহ তার হেফাজত করবে। আব্বা জিজ্ঞাসা করছে, হালিমা তুমি যখন মাঠে ছাগল চড়াতে যাও তো আমার ভাতিজাকে কোনো খেলনা দিয়ে যাও যে কাঁদে না, খেলনা দেখে আর কাঁদে চুপে?
হালিমা বলছে আব্বাস রে, তোমার ভাতিজা দুনিয়াতে খেলাতে আসেনি, খেলতেও আসেনি, তোমার ভাতিজা দুনিয়াটাকে খেলাতে এসেছে। হযরত আব্বাস হালিমাকে বলছে, হালিমা রে আমাকে ছুটি দিয়ে দাও, আমি আসি বোন, যা হলো হলো, আমার ভাতিজাকে একটু মন খুলে দেখবে রে হালিমা, কারণ আমার ভাতিজার বাবা দুনিয়াতে বেঁচে না। হালিমা আমার ভাতিজাকে মন ভুলে ভালোবাসবে রে, আমার ভাতিজা এতিম, আমার ভাতিজার দুনিয়াতে বাবা নাই রে। হালিমা আমার ভাতিজাকে মন খুলে ভালোবাসবে রে হালিমা। হালিমা বলেছিল, এই আব্বাস তুমি চিন্তা করো না, তবে শোনো আমার ভাতিজা আমার কলেজার পাড়াকে এনে আল্লাহ আমাকে এত উজ্জ্বল করেছেন, আমার যেই ফসলগুলো হচ্ছিল না ফসল হতে আরম্ভ হলো, যেইগুলো জমিতে আমার খেজুর হচ্ছিল না খেজুর হতে আরম্ভ হলো, আমার নবীকে আনার পরে আল্লাহ আমাকে সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম হাদিসটাকে নিয়ে আমার রাসূলের শান উঁচা করার জন্য মানকাবাতে পেশ করছেন কি, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। रहमते आलम नूरे मुजस्सम नबियों के सुल्तान, हादिये आज़म कादिये अकरम महबूबे रहमान की आका, महबूबे रहमान तुम पे है शैदा, तुम पे है कुर्बान, जिन्नो मलक इंसान के आका, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह। जोरे बोलून सुबहानल्लाह। टूटी चटाई बिस्तरा तेरा, खाना जो की रोटी, मालिक कुल है मेरे आका, हाथ मगर है खालिक आका, हाथ मगर है खाली, इन अतैना कल कौसर कहता है कुरान। सुभानअल्लाह। जोरे बोलून सुभानअल्लाह। आरो एकटू उच्च सुरे बोलून, कहता है कुरान के आका, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह, सल्लल्लाहु सुबहानल्लाह। আব্বাস তখন বলল, হালিমা আমি আসি। বলে আব্বাস যাও। খাওয়া দাওয়া করিয়া দেওয়ার পরে এবার আব্বাসকে হালিমা বিদায় দিয়ে দিলেন। আব্বাস বাড়িতে গেল।
মা হালিমা চাতক পাখির মতন মা আমেনা দেখছি আমার বেটার খবর আনতে গেছে, আমার আব্বাস খবরখানা পেয়ে যাব। এবার আব্বাসকে দেখে আমেনা বাড়ি থেকে বেরিয়ে গেল। শ্বশুর মশাই এলো, জিজ্ঞাসা করলো, ওরে বেটা আব্বাস বল আমার পোতার খবর কি রে, ঠিক আছে গে? ঠিক আছে। আব্বাস বলল, আব্বা গো আমার ভাতিজা এমন জায়গাতে আছে গো আব্বা, এত সুন্দর হয়েছে, এত সুন্দর দেখেছে, এমন সুন্দর জায়গাতে আছে, আমার ভাতিজার কোনো অসুবিধা হয় না। মা আমেনা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল মুত্তালিব বলছে, মা শুনলে, তোমার বেটে ঠিক আছে, তোমার ছেলে কোনো অসুবিধা নাই মা, ঠিক আছে। এবার হালিমা নবীকে মানুষ করে মাঠে যায় আসে, মাঠে যায় আসে, ভালো মন্দ খাবার দেয়। আবার নবী মোস্তফার ওসিলাতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উজ্জ্বল হইতেছে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দুধ খাওয়ার বয়স, তো হালিমা মনে করলো যে আমি নবীকে দিয়ে চলে আসবো। তার দুদিন আগে আপন বেটা হালিমার নাম হলো আব্দুল্লাহ, বেটির নাম হলো সীমা। তো হালিমার আপন একটা বেটির নাম হলো সীমা, আর তার ছেলে একটা নাম হলো আব্দুল্লাহ। সীমা আর আব্দুল্লাহ দোনো মায়ের কাছে দাঁড়িয়ে গেল, বলে, মা কি হলো রে বেটা? বলে, আমার ভাইকে ছাড়া আমরা থাকতে পারবো না, দিতে যেও না। আরে বেটা, এটা তো আমিনার আমানত, আমাকে দিয়ে আসতে হবে, ওকে দিতে হবে না। মা রাখো। তো মা হালিমা বলছে, আরে বেটা এখন যদি কিছু হয়ে যায়, বলছে, মা কিছু হবে না, যার আল্লাহ হেফাজত করে তার কিছু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হালিমা বলছে, হারে বেটা আমার নবীকে যদি বাড়িতে রাখি তো তোদের কি লাভ হলো? বলছে, মা আমার ভাইকে ছেড়ে আমরা মাঠে থাকতে পারবো না, কারণ অভ্যাস লেগে গেছে, ময়া বসে গেছে। আর যার চেহারা সুবহানাল্লাহ, একটা সুন্দরী বাচ্চা যদি আপনার বাড়িতে হয়, দেখবেন সবাই নিয়ে নিয়ে চুমা খাবে, আদর করবে। যে জীবনে বাচ্চা ধরেনি সেও নেবে। আমার নবী সেই হালিমার বাড়িতে সবাই আদর করে। তো হালিমার আপন বেটা বেটি তখন বলতেছিল, মা আমার ভাইকে আর আমরা বাড়িতে রেখে যাব না, আমার ভাইকে আমরা মাঠে নিয়ে যাব। হালিমা বলছি, দেখো বাবা রৌদ্র লাগবে, পিপাসিত হবে, বলা যাবে না বেটা, যদি কিছু হয়ে যায় যেমন হবে না, আমাদের সঙ্গে দাও। তো কোনো মতে হালিমা ছেলে মেয়ের সাথে দেবে না, আর আপন বেটা বেটি ছাড়বে। তখন মাকে বুঝাবার জন্য, মাকে খুশি করার জন্য ওই আব্দুল্লাহ আর সীমা বলতে আরম্ভ করলো, কি জানেন? তোমার মোস্তফাকে, বলুন সুবহানাল্লাহ। মা যদি বুঝালেন, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মদের সাথে মেষ চরণে ময়দানে ভয় নাই, মা তোর মোস্তফাকে, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মা তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মা বলছে, বেটা আমার ছেলেকে তোদের সঙ্গে যদি দিয়ে দিই তো রোদ লাগবে রে বেটা। बदतमीजी करता है, इसको देखिए वो हंसता है, पीछे पागल भाई पीछे बैठो ना, पीछे बसो बैठो वहां पीछे बैठो। बेराद इस्लाम दुरूद पढ़ो, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना
पब्लिश से सुनेंगे आला आला मौलाना मोहम्मद তোমার মুস্তাফাকে মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মদের সাথে মেশচরণে ময়দানে ভয় নাই মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় হালিমা বলছে বেটা তোদের সঙ্গে যদি দিয়া দিরে রৌদ্র লাগবে হালিমার বেটা বেটি বলছে মাগো রৌদ্র লাগতে দেব না গো মা ওই মাঠেতে খেজুরের বাগান আছে বাবুল গাছের পাতা আছে আমার ভাই যদি ঘুমাতে চায় তাহলে সুন্দর করে বিছান করে ওই বাবুল গাছের নিচে আমার ভাইকে ছায়াতে বিছান করে দেব হালিমা আর না বলতে পারলো না তখন হালিমার বেটি বলছে বাবলা বনের ছায়ায় নিয়ে বাবলা মানে বাবুল গাছ বাবলা বনের ছায়ায় নিয়ে বসব সবাই ঘিরে আর খড়মা পাতার তাজ বানায়া পরিয়ে দেব শিরে গোমা পরিয়ে দেব শিরে আর হাজির হব হামেশা তার খিদমতে সবাই মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মা বলছে হারে বেটা তোরা না হয় বাবলার গাছের নিচে ছায়াতে জায়গা দিয়ে দিবি তো যদি খিদা লাগে পিপাসা লাগে তখন তো হালিমার বেটি বলছে তখন খেতে দেব খেজুর মেথি খোদা যদি পায় দোমবার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় জোরে বলুন সুবহানাল্লাহ খেতে দেব খেজুর মেথি খিদা যদি পায় দোমবার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় গমা দেব পিপাসায় আর হাজির হব হামেশা তার খিদমতে সবাই মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মাতর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় হালিমা তখন বলছে যা তোদের সঙ্গে আর পারলাম না রে বেটা যা আমার নবীকে নিয়ে যা তবে দেখে রাখিস এবার হালিমার বেটা বেটি আমার নবীকে কোলে করে মাঠের মধ্যে চলে গেল ঘন্টা খানেক পরে আদর যত্ন করে হালিমার বেটি দেখেছে সীমা আমার ভাই মোহাম্মদ বোধহয় ঘুমাবে চোখগুলো ঢোলমল করে সীমা বুঝে গেছে আমার ভাই ঘুমাবে আমার ভাইয়ের জন্য ওই একটা বাবলার গাছের নিচে এই বিছানটা করে দিয়া আমার মোহাম্মদ ভাইকে আরাম করার জন্য দিয়া সীমা সঙ্গে সঙ্গে বাবলার গাছের নিচে বিছান পেরে দিলেন বাবা বিছান পেরে দেওয়ার পরে আমার নবীকে ওইখানে ঘুমাইয়া দিলেন আমার নবী আরাম করে এবার আব্দুল্লাহ বলে সীমারে আমাদের ছাগল তো অনেক রে বোন তবে ছাগলগুলো যদি কোনো ফসল মুখ দিয়ে দিতে পারে তবে সীমা শোন আমার নবী ঘুমিয়ে গেছে আমার ভাই ঘুমিয়ে গেছে এখানে না থাকলেও চলবে তবে সীমা চলো চলো ছাগলগুলোকে ঘেরাও করতে হবে কারণ কোন ফসল যদি মুখ দিয়ে দেয় হয়তো তারা আঘাত পেয়ে যেতে পারে চল ভাই ঠিক আছে নবী আমার আরাম করছেন হালিমার বেটা বেটি গেল ছাগল ঘেরাও করার জন্য
সেই সময় বাবা একই রকম বেলা 11টার সময় রৌদ্র কেমন হয় আপনারা জানেন? জানেন না বাবা? একবারে ফুল রৌদ্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বাবলার গাছের নিচে ঘুমিয়ে রয়েছেন, আর বাবলার গাছের ঝিরি ঝিরি পাতার ভেতর দিয়া ওই সূর্যের তাপ আমার নবীর চেহারাতে পড়তেছে। নজর পড়ে গেল এক পাহাড়িয়া সাপের। বলুন সুবহানাল্লাহ। পাহাড়িয়া সাপ এসে বলছি, আরে সূর্য, যে নবীর জন্য আমরা দুনিয়াতে আসতে পেরেছি, আর ওই নবীর চেহারাতে সূর্যের তাপ। এবার সাপ, হায়রে সাপ, আমার নবীর চেহারাতে সূর্যের তাপ বাবা পড়ে, আর ওই সাপ নবীর মাথার কাছে এসে বাবা ফেনা তুলে ছাতার মতন ছায়া করে আছে। ভাইরা আমার, নবীর সম্মান দেখো বেটিরা, ও মা বোনেরা, আমার নবীর খিদমত সাপ পর্যন্ত বাবা করি, আমার নবীর সম্মান বাঘ পর্যন্ত করে। এত সম্মানিত নবীকে কেউ যদি বলে আমার মতন, বলুন সে লোকটা কত বড় বদতমিজ হতে পারে? নবীর সম্মান কারোর মতন হতে পারে? কোনো মতে হবে না, কোনো মতে হবে না। কারা বলছে বাবা যা নবী আমার বড় ভাই, ও আমার মতন, আমার ভাইয়ের মতন, তার জন্য বাবা তাকে আমি একটা চকলেট দিয়েছি। কি জানেন কারা বলে? ওরা, আরে ওয়াহাবি বদমজহাবে যাবে নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? বলবেন না সুবহানাল্লাহ? ওরে ওয়াহাবি বদমজহাবে যাবে নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? আবে জমজম কূপের পানি, আবে জমজম কূপের পানি হবে নবীর সামনে, পান করিবি কেমনে? আবে কৌসার পান করিবে আশিকে নবী যারা, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। আবে কৌসার পান করিবে আশিকে নবী যারা, আশিকে নবী যারা। আবে কৌসার পান করিবে আশিকে নবী যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখিবে শয়তান আছে যারা, শয়তান আছে যারা। ওরে মুসলমান হয়ে যাও সাবধান, ওরে মুসলমান হয়ে যাও সাবধান, কি জবাব দেবে হাসরের দিনে, মুখ দেখাবি কেমনে? ওরে ওয়াহাবি বদমজহাবে যাবি নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? সাপ নবীর কাছে এলো, আর আসার পরে
আমার নবীর মাথার কাছে এসে বাবা ফেনা তুলে দিয়া আমার নবীকে ছায়া করে আছে। সূর্য যেই দিকে যায় ওই সাপটা বাবা ওই ফেনাটাকে সেই দিকে নিয়ে যায়। সাপ বলছি হারে সূর্য, যেই নবী না হলে সূর্য হতি না, যেই নবী দুনিয়াতে না আসলে দুনিয়া হতো না, আসমান হতো না, তুই হতি না, আমি সাপ হতাম না থন রে। আমার নবীকে তুই তাপ দিবি, আমি সাপ নবীকে আমি তাপ লাগতে দেব না। যেমন তুলেছে বাবা, একটু পরে নজর পড়ে গেল হালিমার বেটির। সাপের উপরে নজর। আপন ভাই আব্দুল্লাহকে ডাকছে সীমা, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, কি হলো রে বোন সীমা? আরে তাড়াতাড়ি করে এসো। বলে কি হলো? বলে ওই যে দেখো আমার ভাইকে সাপে ঘেরাও করেছে। যা, আমার ভাই শেষ। বেটি ছেলে তো ধৈর্য রাখতে পারে না। আব্দুল্লাহ বলছে কি হলো সীমা, কি হলো বল? বলছে ওই যে দেখ আমার ভাইকে ফেনা তুলে আছে সাপ, বোধহয় দংশন করেই দাঁড়িয়ে আছে নাকি। আরে সর্বনাশ, তাই তো, তাড়াতাড়ি করে চল। এবার যখন যেতে আরম্ভ করেছে, যেতে আরম্ভ করেছে, সাপ বুঝে গেছে এখন যদি আমার নবীর কাছে থাকে আর আমার জন্য সীমারা যদি আসতে না পারে, আমার নবীর দুধ ভাই বোনরা যদি আসতে না পারে, আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে হারে সাপ, আমার দুধ ভাইয়ের জন্য তুই কেন দাঁড়িয়েছিলিস, তুই কেন দূরে যাসনি? কারণ বাচ্চা বাচ্চা তোদেরকে দেখে সবাই ভয় করে। তুই আমার দুধ ভাই বোনের জন্য তুই কেন আপন জায়গাতে যাসনি? আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার নবীর সামনে আমি সাপ জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে রয়েছেন। ওই সাপ আস্তে আস্তে করে পাহাড়ের ভিতরে বাবা ঢুকে গেল। আর যেমন ঢুকে যাবা হালিমার বেটি আর হালিমার বেটা এসে নবীর হাত পালারে দেখে কোথায় কামড় দিয়েছে নাকি, কোথায় আঘাত করেছে নাকি, কোথায় আবার নবীকে কামড় দিয়েছে নাকি, মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল কোনো জায়গাতে আঘাত করেনি। ও কি আঘাত করতে এসেছে? ও তো খিদমতের জন্য এসেছে। হালিমার বেটি বলছে চল, আর আমার ভাইকে রাখবো না, বাড়ি নিয়ে চল। তো দোনো ভাই বোন যাচ্ছেন। তো আব্দুল্লাহ মনে করছে বেটি ছেলের পেটেতে কথা পৌঁছে না। এখন যদি এই কথা আমার মাকে যদি বলে দেয়, রেজওয়ান মিষ্টি হলো 100 টাকা, আল্লাহ কবুল করুন। আর এক ভাই 100 টাকা আর দিয়েছেন, আল্লাহ কবুল করুন। তো আব্দুল্লাহ বলছে বোন সীমাকে, বোন শোন একটা কথা বলছে। বলে কি? আজকে যে ঘটনা তুমি দেখলে নিজের চোখে, এই কথাটা আমার মাকে বলিও না। বলে কেন? বলে যদি আজকে বলে দাও তো কালকে আমাদের সঙ্গে আমার মা আর আমার ভাইকে দেবে না, আর যদি না দেয় তো আমাদের মাঠে ভালো লাগবে না। ঠিক আছে চল, বলবো না। বলে হ্যাঁ বোন বলিস না, কারণ তোর বিশ্বাস নাই, কারণ তোদের পেটে কথা পৌঁছবে না। আহা, বেরাদা ইসলাম মুআজ্জাজ ঠিক আছে, বাড়িতে গেছে, গোসল পানি হলো, মা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আব্দুল্লাহ এক জায়গাতে চটে বসে আছে, খাবে, রাস্তারখানে বসে আছে, একদিকে সীমা বসে আছে, খাওয়া দাওয়া চলে, নবী আমার খাবে। ও পিছনে জায়গা পাচ্ছে না মা বোনেরা, কথা তো ঠিকই। জি জি জি, মা বোনেরা পিছনে, আমার মা বোনেরা আপনার জায়গা পাচ্ছেন না। তো যদি আপনারা একটু আগে যেতেন তো ভালো হতো। মা মা একটু আগে যাও তো মা, আর যদি না আগাও তাহলে পাশে দিয়ে রাস্তা দাও, পিছনকার মা বোনেরা সামনে এসে বসে যাবে। একটু এই রাস্তাটা ছেড়ে দাও, একটু রাস্তাটাই মারা আমার সামনে চলে আসবে।
সুবহানাল্লাহ। মা পিছনকার মা বোনের আমি অনুরোধ করছি, মা সোনামণি মায়ের আমার সামনে জায়গা আছে, মা সামনে চলে আসুন। আলহামদুলিল্লাহ, একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একদিকে সীমা, একদিকে আব্দুল্লাহ, মাঝখানে আমার নবী বসে আছেন, মা দিয়েছে খাওয়ার জন্য। এবার আব্দুল্লাহ খেয়ে যাচ্ছে, আমার নবী খেয়ে যাচ্ছে, কিন্তু সীমা খাওয়ার খাই না। আব্দুল্লাহ খাচ্ছে আর সীমা ভাবছে যে বলবো কি বলবো না, বলবো কি বলবো না। এই বাবু, এই বসো না, এই পাগলাকে দেখে লিও জ্বালা। বেরাদা ইসলাম মুআজ্জাজ ভাইরা, আমার শ্বশুর বাড়ি গেছে বুঝলেন, জীবনে নামাজ পড়েনি, শুক্রবারের দিন চলে গেছে, আর ও শ্বশুর হলো মরল। শাশুড়ি মশাই বলছে, শাশুড়ি মশাই বলছে যে বাবা তোমার শ্বশুর হলো মরল সর্দার, আর তুমি নামাজ পড়তে যাবা না? আরে 5 ওয়াক্ত नहीं পড়ো না, তো জুমাটা কমসে কম তো পড়বে। তো জামাই বলছে মা নামাজ কেমন করে পড়ে আমি তো জানি না। শাশুড়ি বলছে মা, আরে বাবা নামাজ যেমন করবে তুমি তেমন করবা। চলে গেছে আর গিয়ে মৌলবীর পিছনে লেগেছে বুঝলেন। আর ওর পিছনকার লোক, একটা লোকটা লম্বা, কাতাটা ছোট, রুকু থেকে যেমন সামি আল্লাহু লিমান হামিদা বলেছে, পিছনকার লোকটার মাথাটার 5 হাতে লেগে গেছে। তো লোকটা মনে করছে তাহলে আমাকে তো লাগাইতে হবে। মানে শাশুড়ি বলেছে যাই যেমন করবে তুমি তেমন করবে। যেমন পিছন লেগেছে বাবা, সামনে আছে মুলবি। ই বাবা সামি আল্লাহু লিমান হে দ্বিতীয়বার একবার দিয়েছে মৌলবি দেওয়ালের সঙ্গে টাক্কর লাগা মাথা ফাটা। মরল বলছে দেখলা কি অবস্থা। মুলবি বলছে তোমার জামাই, হায় হায় হায়। তো জামাইকে জিজ্ঞাসা করে, হারে বাবা তুমি মুলবি কিরকম করলে কেন? বলছে আমার শাশুড়িকে বলো গা। তোমার শাশুড়িকে বলো মানে? বলে হ্যাঁ, উই আমাকে বলেছে। বলে যেমন করবে তেমন করবে। আমাকে ও মারলো তো আমি মারলাম। এরকম ছেলেটা এটে বসলো না, উঠে বসলো, পিছনে বসলো না, উঠে আবার আমার সমস্যা। ই পাগলা গেলে এবার জ্বালা। আল্লাহ হেদায়েত করুক, যেন বাঁচে, তৌফিক দাও। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ, তো সীমা খাই না আর আব্দুল্লাহ খেয়ে যাচ্ছে। তো মা জিজ্ঞাসা করছে, সীমা খানা রে মা, খাওয়া দাওয়া করো, কিছু হয়েছে? তো সীমা মনে বলছে বুঝলেই দি, কিন্তু আব্দুল্লাহ বলছে আমি। হালিমা জিজ্ঞাসা করছে, আরে বাবা কি হয়েছে? আরই খালি হুশ হুশ কেন করছে? মা বলছে কি হয়েছে বলতো? আরে বেটি বতম বলো তো মা। বলে কি হয়েছে? না মা বলবো না, থাক। তো বলবি না তো খা। যাক সেইটা দিন কিন্তু পার করেই দিলে। আবার 1 সপ্তাহ পরে আমার নবীকে নিয়ে যাচ্ছে মাঠে। ভাইরা আমার, বাবারা, এবার আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হালিমার কলেজার টুকরা আপন বেটা বেটির সাথে এবার যাবে বাবা ছাগল চড়াতে মাঠে। আবার হালিমার বেটি দেখতে যে আমার দুধ ভাই বোধহয় ঘুমার ব্যবস্থা করবে, ঘুমাবে। আল্লাহ আল্লাহ, আমি এখন কি করে? সেদিন তো বাবুল গাছের পাতা পেয়েছিলাম, বাবলার গাছ পেয়েছিলাম, আমি নিচে জায়গা করেছিলাম। এখন আমার ভাইকে কোথায় ঘুমাই? সামনে একটা পাহাড়, পাহাড়ের নিচে একটু ছায়া আছে।
যাক, আমার দুধ ভাইকে এখানে আরাম করতে দিই। আরাম করতে দেওয়া হলো। আরাম করতেছে আমার নবী, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আরাম করতে দিয়ে আবার ছাগল ঘেরাও করার জন্য গেছে। আর বনের বাঘগুলো এসে আমার নবী মুস্তাফার চতুর সাইডে বসে আছে, আমার নবীর কদমে চুমা দিয়া। বাঘগুলো এসে আমার নবীর কদমে চুমা দিয়া ঘেরাও করে বসে আমার নবীর জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষকে যদি বাঘ পেয়ে নেয় তো ছাড়ে? কি নবী কেমন সম্মানী নবী, যে বাঘ এসে আমার নবীর খিদমত করছে, সম্মান করছে। আবার নজর পড়ে গেল হালিমার বেটির। আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ দেখ রে ভাই, সেদিন তো সাপে ঘেরাও করেছিল, এবার দেখো আমার ভাইকে বাঘে ঘেরাও করেছে। যে বাঘ লোককে পেলে ছেড়ে দেয় না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে গেল, কাম তো খারাপ, এখন তার সামনে যাবো কি করে? কিন্তু আজকে আমার দুধ ভাইকে যদি কিছু হয়ে যায়, আমার মা আমাদেরকে ছাড়বে না। আমার মা তাহলে আমার আমেনাকে কি জবাব দেবে? ভাই আর বল লাগলো দৌড়তে আমার নবীর কাছে বাবা যাবে। যেমন নবীর কাছে যাবে, বনের বাঘগুলো বাবা হালিমার বেটা বেটি শব্দ শুনে বাবা তারা আপন জায়গাতে চলে যায়। তারাও বলল, আহারে এখন যদি আমার নবীর কাছে আমরা থাকি আর হালিমার বেটা বেটি যদি আসতে যদি না পারে, আমার নবী যদি জিজ্ঞাসা করে, আমার নবীকে জবাব দিতে পারবো না। ওই বাঘ আপন জায়গা চলে গেল, আর হালিমার বেটা বেটি গিয়ে আমার নবীকে বুকে নিল। হাত পা লাড়লো, মাথায় লাড়লো, পা থেকে মাথা পর্যন্ত বাবা দেখলো আমার নবী কোনো জায়গাতে বাঘ আঘাত করেনি। হালিমার বেটা বেটির মন বড় খারাপ, যে আর আমার ভাইকে রাখবো না, এবার আমার মাকে ইয়ে দিয়ে দেব। বলা যায় না, বাপ রে। হালিমার বেটা বেটি যাচ্ছে, আবার আব্দুল্লাহ বলছে, সীমা সেদিনকার তো বলতে 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 ব্রেক করেছিলাম আমি, কিন্তু আজকে যে ঘটনা তুমি দেখলে, এই ঘটনা কিন্তু আমার মাকে বলিও না। সীমা বলছে, হারে ভাই আমার পেট খালি ফরফর রয়েছে, আমার পেট খালি ফরফরেছে বলার লেগে। এর পেটে কথা পৌঁছবে না। একজন বলছিল, স্বামী আমাকে তুমি কেমন ভালোবাসো? স্বামী বলছে যে আমার কলেজে ছিঁড়ে দেখাবার নাই যে আমি তোমাকে দেখিনি। তো স্বামী মনে করছে স্ত্রীকে আবার পরীক্ষা করতে হবে। কুকুরের মাথা কেটে নতুন গামছাতে এনে বাবা তালাতে টাঙা দিয়েছে, আর কাজ থেকে আসে আর মই লাগিয়া তালাতে চড়া চড়া ওটাকে দেখে। স্ত্রী দেখতেছে ব্যাপার কি, মাঠে থেকে এসে আমার সঙ্গে কথা না বলে এই মই লাগিয়ে তালাতে চড়া কি দেখে দেখি, আর কি দেখছে না দেখছে ওই দিন থেকে আমার সঙ্গে কথাবার্তা ভালো করে বলে না। স্বামী কাজে গেছে, স্ত্রী মই দিয়ে চড়েছে তালাতে, দেখছে মাথা একটা মাথা নতুন গামছাতে ঝুলছে। ওহো, ওই জন্য আমার সঙ্গে আমার স্বামী কথা বলে না। দেখছি এবার করলো কি, গামছাটা খুলে ওখলি, বুঝেন ওখলি, কুটা ওখলি বলে, ওখলি সামাট। আগের লোক আমার দাদারা বলতেন, এখন তো সব উঠে গেল, মিসিং হয়ে যায়। হ্যাঁ, তো ওই গামছা কুকুরের মাথাটাকে নিচে নেই না, একবারে ওখলিতে চুরে দিল। এবার
এসে দেখছে গামছা তো আর নাই। বিবি মনে মনে হাসে, হে আমার তোমার ভালোবাসাকে চুইরা দিয়েছে। স্বামী জিজ্ঞাসা করছে যে গামছাটা করে কই রে? তোমার দিয়েছি তোমার ভালোবাসাকে চুইরে। হ্যাঁ, চুইরা দিয়েছি? বলে হ্যাঁ, চুরবো না। আমার সঙ্গে কথা না বলে তুই ওর সঙ্গে কথা বলতে যাচ্ছিস, এই জন্য আমি তাকে রাখবো না, তোমাকে কথা বলতেও দিব না। ওই জন্যই তো লেখা ছিল ওই কুকুরের মাথাতে কি এখন শাস্তি হয়েছে, কি আরো বাকি আছে। তো বুঝা গেল যে ওই চূড়াটা বাকি আছে, আজকে চুরেও দিল। হালিমার বেটা বেটি বাড়িতে গেল, খাওয়া দাওয়া করতে চলছে। এবার মা বলছে হালিমা, ওরে আমার সীমারে, ওরে আমার আব্দুল্লাহ, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কর রে বেটা। এবার আব্দুল্লাহ খাচ্ছে, বাবা সীমার মুখে ভাত যায় না। আব্দুল্লাহ বলছে, এই খবরদার না, বলিস না, বলিস না। তো হালিমা জিজ্ঞাসা করছে, কি হয়েছে মা? আরে সীমা বলতো বেটি, সেদিন কত হুস হুস করছিল আব্দুল্লাহ, আজকে হুস হুস করছে, বলতো কি হয়েছে বলতো। বলছে মা, আব্দুল্লাহ বলছে বলিস না, আর ইয়ে করছে হুস। আরে বেটি বলতো কি হয়েছে? বলছে মা, আমার ভাইকে বাঘ ঘেরাও করেছিল। মা বলছে আরে বাপরে, আরে বেটি আমাকে বলছিস না? বলে বলবো কেমন করে, তোমার বেটা যা বলতে মানা করেছে তাই বলি না। আহা, হাই রে হাই হাই, এত বড় ঘটনা ঘটছে, তোমরা আমাকে বলবা না? আরে আব্দুল্লাহ তুই মানা করেছিস? বলে করেছি তো মা। কেন? বলছে আমাদের সঙ্গে দেবে না, তাই মানা করেছিলাম। আর না, এখন বললে তো তোদের সাথ দিব না, যা ঘটনা ঘটিয়েছ সব দেব না। এবার কিন্তু আর হালিমা আপন ছেলে মোহাম্মদকে সাথ আর দেয় না। এক সপ্তাহ ধরে খালি খালি গেল মাঠে, নবীর সঙ্গে নাই, ভালো লাগে না। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নবী থাকে, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা বাড়িতে হালিমার কাছে থাকে। এক সপ্তাহ ধরে যে বাঘগুলো আমার নবীকে চুমা দেয় আর বাবা জিয়ারত করে, আমার নবীকে যখন দেখতে পাই না, তখন তারা মিটিং করতে আরম্ভ করেছে। বাঘগুলো বলল, ভাইরে কাম খারাপ। বলে কিসের? বলে আমার নবীকে যখন আমরা দেখতে পেতাম চুমা দিয়ে দিতাম। আল্লাহ 24 ঘন্টায় একবার চুমা দিলে আমাদের খিদা পিপাসা লাগতো না। জোরে বলুন। আমরা কি নবীর সাথে বিয়াদবি করেছি? নাহলে নবী মাঠে আসে না কেন? হালিমার বেটা বেটিকে দেখছি কিন্তু নবীকে পাই না কেন? হালিমার বেটা বেটি একাই আসছে, তখন বলল, শোন, বাঘের সর্দার বলছে যদি নবীকে দেখতে চাস, এই ছেলেটি একবারে বল, বুঝলেন? কাউকে বসন্ত বড় মনে এখানে ছি 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 ছি। বেড়াতে ইসলাম দূরে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বোনেরা বাঘগুলো মিটিং করলো, নবীকে যদি দেখতে যাস তাহলে ওই হালিমা যেটা মোটা তাজা ছাগল যেটা ধরে ফেলো। একজন বলছে ভালোই ভেবে জমবে, একবার চড়ো বলা। আর এক বাঘ বলছে শোন,
ওকে খাওয়ার জন্য ধরবো না, ওকে জমা রাখার লেগা ধরবো। আর আমার নবী মোস্তফা ওই ছাগল যখন নিতে আসবে, আমার নবীকে সব কথা বলে দেব। ঠিকই বাবা, হালিমার তাজা ছাগল যেটা ছিল টুপ করে এসে নিয়ে বাঘ পালিয়ে গেল। হালিমার বেটা বেটি ভিতরে গেল। হালিমার বেটি মাকে বলছে, মা আজকে গজব হয়ে গেছে গো মা। কি হয়েছে বেটি বল? বলে মা গো, আমাদের মোটা ছাগল যেটা ছিল মা গো, সেই ছাগলটা বনের বাঘ ধরেছে। মা হালিমা বলছে, বেটি শোন, ছাগল ধরেছে, কত ছাগল কিনে নেব, যাক যা হোক না কেন, আমার মোহাম্মদ যদি হয়তো থাকলে ধরে নিত। আমার মোহাম্মদকে যদি ধরে নিত, আমার আমেনাকে জবাব দিতে পারতাম না রে বেটি। আমার ছাগল ধরেছে, ধরে লাগাও, আমার কোনো আপত্তি নাই। আমার মোহাম্মদকে আমি বাঁচিয়ে নিয়েছি, এটাই আমার বড় ভাগ্য। আর আমার নবী আরাম করছে। ঘুম থেকে উঠে গেলেন, নবী আমার জিজ্ঞাসা করেন, মা গো কার ছাগল ধরেছে গো মা? মা বলছে, বেটা মোহাম্মদ রে, তুমি ঘুমিয়ে থাকো রে বেটা, তোমাকে জানতে হবে না, তোমাকে খবর নিতে হবে না রে বেটা। বলে মা গো তোমরা গল্প যে করছো মা, বলে আরে আমার মোটা ছাগলটা বনের বাঘ খেয়ে নিয়েছে রে বেটা। নবী বলছেন, মা আমাদের ছাগল বনের বাঘ কোন কথা? বনের যে কোনো জন্তু আমার ছাগলকে আঘাত করতে পারবে না। মা আমি আসছি। আরে বেটা কোথায় যাবি? বলে ছাগলটা আনতে। হাই হাই হাই, আরে বেটা ছাগল ধরেছে বনের বাঘ। আচ্ছা বলতো বেটা, ও জামার লাগাল ধরেছে না খাবার লেগে? জীবনে শুনেছিস রে বেটা যে ছাগলটাকে জমা রাখে বনের বাঘগুলা? বলে মা আমি বলছি জমা রেখেছে। বলুন সুবহানাল্লাহ। বাঘ ঘটনা ঘটাচ্ছে মাঠে, আর আমার নবী বাড়িতে শুয়ে শুয়ে সব জানছে। মা বলছে, বেটা দরকার না রে বেটা, কত ছাগল কিনে নেবো বেটা, এখন তুমি যদি কিছু হয়ে যাও আমার আমেনাকে আমি মুখ দেখাতে পারবো না রে বেটা। নবী বলছেন, মা আমাকে যেতে দাও না মা, আমাকে ছাগলটা আনতে দাও। মা বলছেন, দেখ বেটা আমি কোনো মতো তোমাকে যেতে দেব না। যাক এই করতে 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 যাক মা রাজি হলো। তো বেটা তোমাকে একা যেতে দেবো না, যদি বনের বাঘ আঘাত করে বেটা আমি ঝাঁপ দিয়ে পড়বো, আমার লালকে আমি বাঁচাবো। আমার মাই বলছেন, মা ঝাঁপ দেওয়ার দরকার নাই রে মা। নবী আগে আগে যাই, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে পিছনে বাবা আড়ালে আড়ালে যায়। আমার নবী পাহাড়ে চলে গেল, আর বাঘের সর্দারের নাম ধরে বাবা নবী ডাকছেন, এ আবুল হারিস, এ বাঘের সর্দার। যাহা আওয়াজ করা আমার নবী, যত বাঘ ছিল বললো হ্যাঁ এবার কাজ হয়ে গেছে, নবী এসেছে, সবাই চল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাঘগুলো এলো, নবী মোস্তফাকে সালাম করে দাঁড়িয়ে গেল হাত জোড়ো করে। নবী বলছেন, কি বাবা তোরা আমার ছাগল কেন ধরেছিস? আমার ছাগল খেয়েছিস না রেখেছিস? বলে ইয়া রাসূলুল্লাহ ওরা খাওয়ার জন্য ধরে নাই গো নবী, ওটা আমরা জমা রেখেছি। তোরা তো খেতে পারতে। বলে ইয়া রাসূলুল্লাহ খাবার জন্য ধরি নাই। তো ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার সঙ্গে আমরা কি অন্যায় ব্যবহার করেছি? বলে কেন? এক সপ্তাহ হয়ে গেল, আপনার দুই ভাই বোন আসছে মাত্র, আপনাকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন দেখতে পাই না আমাদের মনের মধ্যে ভালো লাগে না। নবী বলছেন, হারে বল
আমাকে পেয়ে তোরা কি মজা পাস? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মাঠে আসেন আর একবার যখন জমা দিই, আমাদের খাওয়া দাওয়া লাগতো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মনে করলাম আপনি যখন মাঠে আসবেন একবার করে জমা দেব, খিদা পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলটা জমা রেখেছি। বাঘ বলল, হুজুর ওই ছাগলটা ধরেছি, এটা হলো কেবল ছালনা, আর আপনি ছাগল নিতে আসবেন নবী, আপনাকে নয়ন ভরে দেখব, এটাই হলো মনের বাসনা। ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আপনি নিয়ে যান গো নবী, আর যদি কোনো বেয়াদবি করে থাকে আপনি ক্ষমা করে দেন ইয়া রাসূলুল্লাহ। যেমন এইভাবে বলেছেন, মা হালিমা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখি আমার বেটাকে কি বলছে যেন বাঘ। হালিমা বাঘের সঙ্গে যখন আমার নবী কথা বলতেছেন, মা হালিমা আশ্চর্য হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আমার বাঘের সঙ্গে আমার বেটা কথা বলতেছে, আর বাঘ ওই ছাগলটা এনে আমার নবীকে ধরাই দিল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ছাগলটা নিয়ে নবী আমার বাড়িতে আসছেন, আর মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই ঘটনা দেখে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক কানা ভরে গেল। বেরাদা ইসলাম মুআজ্জাজ, এই ছেলেটা এত বড়, এত বলছিস, এত বলছি, তবু এই শুনেই না গো। ছি 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 ছি, এরা দেশের ভবিষ্যৎ হবে? তোবা আস্তাগফিরুল্লাহ। তো ভাইরা আমার, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা তুই বাঘের সঙ্গে কথা বলছিস রে বেটা? বলে মা বলেলি মাঝে মাঝে। আহারে, মার কলেজা বড় হয়ে গেল, আহা, মার বুক ভরে গেল। এই জন্য আমার কবি বলেছেন, হায়রে যাদের মা বেঁচে আছে মাকে ভালোবাসুন, যাদের বাবা বেঁচে আছেন বাবাকে ভালোবাসুন। মা বাবাকে আঘাত করবেন না, কারণ এই মা বাবা হলো আপনার জান্নাতের দরজা। আপনার জান্নাত আপনার মার পায়ের তলে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার কবি বলেছেন,